মধ্য রোজা থেকে ক্রেতাদের উপস্থিতি সামান্য থাকলেও রোজার ঠিক শেষ সময়ে কিন্তু ক্রেতাদের ব্যাপক উপস্থিতি আমরা কিন্তু খুলনার যে ফুলতলা উপজেলার বিভিন্ন বিপণী বিতানে আমরা কিন্তু লক্ষ্য করছি। আর শেষ সময়ে এসে কিন্তু আজকে শেষ সময়ে এসে ক্রেতাদের যে উপস্থিতি আমরা দেখেছি বিভিন্ন মার্কেট এবং বিপণীতে তাদের কিন্তু তিল ঢালানোর জায়গা নেই। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের যেমনটি অভিযোগ যে গত বছরের তুলনায় এবার কিন্তু বিভিন্ন জিনিসের পোশাকের দাম কিন্তু বেশি নেওয়া হচ্ছে। পাশাপাশি বিক্রেতারা যেমনটি বলছেন যে দাম বেশি, আসলে সেটি তেমন নয়, বিভিন্ন কোয়ালিটির ক্ষেত্রে সেদিক থেকে দাম কিন্তু বিভিন্নভাবে রাখা হচ্ছে। তো আমরা এখন কয়েকজন ক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলবো, চলুন তারা কি বলে জেনে নিই। অন্যবারের তুলনায় এবার অনেক স্বল্প মূল্যে কিনছি। আর তাছাড়া বাইরে খুলনা দেখা যাচ্ছে নোয়াপাড়া, তার তুলনায় ফুলতলা বাজারে অনেক কমেই জিনিস কেনা যাচ্ছে। থ্রি পিস কিনছি, এখানে বাচ্চার জন্য গাউন কিনছি, বোনের ছেলের জন্য জামা কিনছি, আমার জন্য থ্রি পিস কিনছি, জুতা কিনছি। দাম বলতে গেলে মোটামুটি খুব বেশিও না খুব কমও না। পাঞ্জাবি কিনছি এবং তারপর প্যান্ট শার্ট কিনছি। বাজারের অবস্থা সবই ভালো আপনাদের, তারপরে দাম কম এবং সবকিছুই কেনাকাটা ভালো হচ্ছে। ক্রেতারা বলছেন যে দাম বেশি নেওয়া হচ্ছে। এখন ভাই মালের কোয়ালিটি হিসেবে মনে করেন যে দাম আমাদের যেরকম কিনতে হচ্ছে সেরকম বেচতে হচ্ছে, সেই হিসেবে মনে করেন টাকা দ্বারা বেশি হলে বেশি, আমাদের দ্বারা যেরকম হচ্ছে সেরকমই, বুঝছেন। বেচা কিনা কেমন? বেচা কিনা মোটামুটি ভালো, তবে আগের তুলনায় এবছর কমই মনে হচ্ছে। বলছেন যে সব ধরনের পণ্যের দাম বেশি, বিষয়টা আসলে না, বিষয়টা দাম বেশি না, গতকাল সামান্য একটু বেশি, তো তারপরেও মোটামুটি কেনা বেচা ভালো হচ্ছে, আর সমস্যা নেই। কেনাবেচার কি অবস্থা? মোটামুটি ভালো ভালো, কিন্তু এই মহিলারা বিশেষ ঝামেলা করতেছে, যেমন অনেক দাম বলে নেয় না, পছন্দ হয়ে গেলে তারপরে পাই নেবো না, এখন পরে ঘুরে আসি, কোনো হয়রানি মূলক। তাই ছাড়া মোটামুটি কেনা বেচা ভালো।